নমস্কার বন্ধুরা, সোমা কিচেন উইথ ট্রাভেল ব্লগসে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দীঘা মোহনার মাছ বাজার, যে বাজার থেকে আপনারা অনায়াসেই কম দামে টাটকা টাটকা মাছ বাড়িতে কিনে নিয়ে যেতে পারবেন। তবে মাছ কেনার ক্ষেত্রে কিছু সাবধানতা আপনাদের বজায় রাখতে হবে। চলুন মাছ বাজারের ভিডিওটা এবার দেখে নেওয়া যাক। মেঘ ও বৃষ্টিকে উপেক্ষা করে আমরা রওনা দিয়েছি দীঘা মোহনার মাছ বাজারের উদ্দেশ্যে। এখন আমরা অটো থেকে নেমে পড়লাম, মোহনায় পৌঁছে গেছি। আর এরকম বৃষ্টি তো হচ্ছে, এখন রেইনি সিজন, সবাই জানেন। জুন মাসের আজকে 28 তারিখ। মোহনার দিকে যাই, দেখি কি মাছ পাচ্ছি। অটো ভাড়া পড়েছে পার পার্সন 20 টাকা করে। এই সব গাড়িতে মাছ সব লোড হয়ে কলকাতার দিকে যায়। সব মাছ দেখো, বরফ দিয়ে দিল। মাছ বাজারে প্রবেশ করার আগেই চোখে পড়ল বিশাল আকৃতি একটি হাঙর মাছ। কত ওজন হবে বড়টা? 800-900 ওজন। 11.5 করে বলে। 1150 করে, 800-900 হবে তাহলে। এমনি চলে, এমনি নরমাল। 800 টাকা হলে 880 টাকার মতো দাম হয়ে যাবে। 880 টাকা হয়ে যাবে। কোন দিক? ওইদিকে আরো বেশি হবে। 1100, সেটাই তো বললাম, 1100 টাকা করেই তো আমি বলছি। তাই তো এটা 880 ঘুরে নি। তারা একটু দেখে আসি, তোমার কি চিংড়ি বললি? ঠিক হয়নি তো? চল চল ভিড়ে দেখো। 1100 টাকা। কে চুল কি না কি বলছো না, যে চন্দনা ইলিশের কথা বলছো। এই যে চন্দনা ইলিশ, নতুন মাছ সবই চন্দনা ইলিশ। সব এমনি ওগুলো না, এইগুলো চন্দনা, তাই না? যে কালো শিল মানেই তো তাই। এগুলো চন্দনা ইলিশ, এগুলো তাহলে কি বাংলাদেশের ইলিশ? মাছই খাই না ইলিশ। তাহলে যেটা জিজ্ঞাসা করলাম এটা কি না? কত করে? 1300 টাকা কিলো, 1200 টাকা, 500 টাকা কিলো। ভালো শি, ওইটা 500, ওটা 500 ব্যান্ড করে দিই। না না, 750 টাকা নিব যাবে অন্য যায়। কাঁকড়া কত করে দাদা? কাঁকড়া 200 টাকা কিলো, 250 টাকা কিলো। এগুলো কি লবস্টার নাকি? লবস্টার। এইগুলো কি ইলিশ? এটা কত করে ইলিশ? 1100 টাকা কিলো, 1500 টাকা। সব দোকানে প্রায় একই রকম মাছ। পুরো মাছ বাজারটা আপনাদের আমি ঘুরিয়ে দেখালাম। এবার আসুন আপনাদের আমি দেখাচ্ছি যে এই দোকান থেকে আমরা মাছ কিনেছি সেই দোকানটা।
এই দোকান থেকে আমরা কিছু মাছ কিনে নিয়েছি। দোকানদারকে ভালো করে দেখে রাখুন। এই দেখুন, এই দোকানদার যেই মাছ 800 গ্রাম হয়েছে, বাড়িতে এসে সেই মাছ ওজন করে দেখি 500 গ্রাম। যদি আপনারা সামান্য অন্যমনস্ক হয়ে যান তাহলে কিন্তু দোকানদার আপনাদের ঠকিয়ে দেবে। খুব ভালো করে দেখুন, এই যে একজন, আরও আছে সামনে দুজন। এই দোকান থেকে আপনারা মনের ভুলেও মাছ কিনবেন না। তাই বলছি, দীঘা মোহনায় গেলে আর মাছ কিনতে হলে অবশ্যই সাবধান, কারণ আপনাদের ওজনে মারবে। তাই আপনারা চেষ্টা করবেন যেই দামে আপনারা এখান থেকে কিনছেন সেই দামেই আপনারা আশেপাশে অনেক দোকান আছে, তবে ওজনটা ঠিকঠাক দেখে বুঝে কিনে নেবেন। একবারের জায়গায় বারবার ওজন করাবেন। দীঘা মোহনায় মাছের যা কোয়ালিটি আর মাছের যা দাম, আমি বলবো দীঘা মোহনা থেকে মাছ না কিনে আপনারা যদি তালসারি থেকে মাছ কেনেন তাহলে আপনারা অনেকটাই লাভবান হবেন। এছাড়া আপনাদের আমি আরও একটা কথা সাজেস্ট করতে পারি, আপনাদের স্থানীয় বাজার থেকে যদি আপনারা মাছ কেনেন তাহলে দেখবেন ওজনে, দামে ও টেস্টে সেরা পাবেন। এখান থেকে মাছ কিনলে কিন্তু আপনার অধিকাংশ সময়ই ঠকতে পারেন, তাই সাবধানে মাছ কেনাকাটা করবেন। এখানকার সব দোকানদারই যে অসাধু সে কথা বলতে পারি না। এই দোকান থেকে কিনেছিলাম তাই আপনাদের সাবধান করে দিলাম যে এই দোকান বাদে আপনারা অন্য দোকান থেকে কিনতে পারেন। যেখান থেকেই আপনারা মাছ কিনুন না কেন তার আশেপাশেই আছে মাছ প্যাকিং করে নিয়ে আসার সুবিধা, যেখানে বক্সের দাম 50 টাকা থেকে শুরু করে 500-600 টাকাও হতে পারে। ছোট থেকে শুরু করে বড় বক্স কুচো বরফ দিয়ে প্যাকিং করে দেয়। আপনারা এক রাতের মধ্যেই কিন্তু মাছ বাড়িতে নিয়ে আসতে পারবেন এই বক্সের মাধ্যমে। এর থেকে বেশি সময় হলে কিন্তু গরমের সময় বরফ গলে গিয়ে ভেতরে জল হয়ে মাছ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মাছ এখানে কেনার পর আপনারা যেখান থেকে মাছ কিনবেন সেখানেও আপনারা তাদেরই লোক থাকে, সেখানেও প্যাকিং করতে পারেন। এখানে প্যাকিং হয়, এছাড়া অন্য জায়গাও প্যাকিং করতে পারেন। আপনার সুবিধা মতন জায়গায় আপনি প্যাকিং করিয়ে নেবেন। দীঘা মোহনার মাছ বাজারের এই ভিডিওটি এই পর্যন্ত। এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যদি আমার চ্যানেলটিকে নতুন দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।